আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের অনুশীলনী ৮.৫-এর ১৯ নম্বর যে অঙ্কটা জ্যামিতিটা আসলে এটা সমাধান করে দেখাবো। তোমাদের ১৯ নম্বর জ্যামিতিটা এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা, একটি ত্রিভুজের কি আছে, একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। উপরে তথ্য অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ত্রিভুজটি অঙ্কন করো। আমার তিনটা মাপ দেওয়া আছে 4, 5, 6। এই তিনটা বাহুর মাপে আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে ক নম্বর হলো ত্রিভুজ অঙ্কন করো, খ নম্বর ত্রিভুজের পরিবৃত্তি অঙ্কন করো, আর গ নম্বর হলো ত্রিভুজের পরিবৃত্তির বাইরে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করে দেখাও যে স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান। আসো বন্ধুরা, আমরা প্রথমে কি করব, আমরা ক নম্বরটা করব। দেখো 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আমাদের এখানে মাপ বলে দিছে, কিন্তু তিনটা মাপ দেয়া আছে 4, 5, 6। তাহলে এই তিনটা মাপে আমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যে কোনো একটা মাপের আমরা কি করলাম, ফার্স্টে একটা যে কোনো মাপের একটা সরলরেখা নিলাম। এবার আমরা কি করব, প্রথমে আমরা দেখো 6 সেন্টিমিটার মাপে আমরা কি করব, কেটে নিব। এখানে 6 সেন্টিমিটার মাপে আমরা কি করব, প্রথমে কেটে নিব। বন্ধুরা খেয়াল করো, 6 ধরে কেটে নিলাম, ঠিক আছে। তাহলে 6 মাপে কেটে নিলাম। এবার আমরা কি করব, 5 আর 4 সেন্টিমিটার মাপ দিয়ে দুই দিকে দুইটা বাহুর মাপ নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমাদের এখানে আমরা 6 যেইটুকু কেটে নিলাম সেটাকে আমরা ধরলাম বিসি সমান 6, আর বি থেকে বিএ সমান ধরবো আমরা 5। বিসি সমান দেখো খেয়াল করো, বিসি সমান হলো আমার 6 সেন্টিমিটার, ঠিক আছে। বিসি সমান 6 সেন্টিমিটার। এবার বিকে কেন্দ্র করে 5-এর মাপ নিয়ে আমরা কী করবো, 5 সেন্টিমিটারের মাপ নিব। এবার 5 সেন্টিমিটারের মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এবার 4 সেন্টিমিটারের মাপটা নিব, 4 সেন্টিমিটারের মাপ নিলাম। এবার আমরা কি করব, আরেকটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। তাহলে এবার বিসি, আর দেখো এখানে আমরা যে 6 সেন্টিমিটার মাপ নিয়েছিলাম, ঠিক আছে, এখানে 6 সেন্টিমিটার মাপ নিয়েছিলাম, এইটাই আমার বিসি, এটা না, বিসি থেকে এবার আমি কি করব, বিএ আর এসি যোগ করে দিব। এটা হলো আমার এ। এবার আমি কি করব, বিএ আর এসি আমি যোগ করে দিব। এবার দুইটা রেখা আমি যোগ করে দিব, ঠিক আছে বন্ধুরা। আমি কি করলাম, বিএ আর এসি যোগ করে দিলাম। আমার কাছে কিন্তু প্রশ্নটা এটাই ছিল, ত্রিভুজটি অঙ্কন করতে বলছে। তাহলে এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আমার বিসি সমান 6, আর দেখো এবি সমান 5, আর এটা হলো আমার 4, ঠিক আছে। আমার ত্রিভুজ কিন্তু অঙ্কন হয়ে গেল। এবার এই ত্রিভুজের ভিতরে আমার দেখো একটা পরিবৃত্তি আঁকতে হবে, ত্রিভুজের পরিবৃত্তি অঙ্কন করতে বলছে। খেয়াল করো বন্ধুরা, আমরা ক থেকে এই যে এইটা কয়ের অ্যান্সার, তোমাদের কয়ের অ্যান্সার শুধু এইটুকুই। এবার আমরা কি করব, আমরা এবার ত্রিভুজের পরিবৃত্তি অঙ্কন করব। খেয়াল করবো বন্ধুরা, এবার আমরা এর ভিতর থেকে আমরা ত্রিভুজের পরিবৃত্তি অঙ্কন করব। তাহলে আমরা কি করতে পারি, আমরা দেখো বিসি থেকে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এসি থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকবো। আমি ক থেকেই তোমাদেরকে খ নাম্বারটা করে দেখাবো। এটা হলো আমাদের কয়ের অ্যান্সার কিন্তু এইটা। তোমরা ক্ষয়ের জন্য আবার আরেকটা সম্পাদ্য আঁকবা, এইভাবেই তোমরা আরেকটা সম্পাদ্য আঁকবা। দেখো এবার আমি কি করব, এসি থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। এইদিকে আবার এই দিক থেকে আবার খেয়াল করো, আবার এ থেকে আমরা কি করব, এইদিকে একটা, আবার নিচে একটা বৃত্তচাপ আঁকবো। উভয় দিকেই বৃত্তচাপ আঁকতে হবে আমাকে, ঠিক আছে। আবার সেম একইভাবে বিএ থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। আবার এবি থেকে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। তাহলে বৃত্তচাপ দুইটা, খেয়াল করো, আমার বৃত্তচাপ দুইটা এখানে আর এই জায়গায়, ঠিক আছে। এবার আমি কি করব, আমি এবার যোগ করে দিব। যোগ করে দিব এই বৃত্তচাপটা থেকে, এখান থেকে দেখো খেয়াল করো, এই জায়গাটায় খেয়াল করো বন্ধুরা, যে বৃত্তচাপ এই দুইটা যোগ করে দিব। আবার এই বৃত্তচাপটা থেকে আমি কি করব, এই বৃত্তচাপটা যোগ করে দিব, ঠিক আছে। এখান থেকে আমি এবার এখানে যোগ করে দিব। খেয়াল করো, দেখছো বন্ধুরা, যোগ করে দিয়েছি। এবার আমরা কি করব, এবার দেখো, এবার খেয়াল করো, এখান থেকে
এই মাপে আমরা কি করব, এবার একটা বৃত্ত এঁকে ফেলবো, একটি পরিবৃত্ত অঙ্কন করব। এটার ভিতর থেকে এবার একটা পরিবৃত্তি অঙ্কন করব। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখো বন্ধুরা, খেয়াল করো, মাপটা থাকবে আমাদের, এইটা হলো 6, এটা 5, এটা 4। আমি তোমাদেরকে এক হাতে ক্যামেরা ধরে এবং কম্পাস বসিয়ে দেখাচ্ছি, যার কারণে মনে করো যে একটু নড়াচড়া করতেছে। তোমাদের মাপটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের সুন্দরভাবে একদম পুরা এটা একটা পরিবৃত্তি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এবার দেখো, আঁকো, তোমাদের পরিবৃত্তিটা এবার হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ দেখো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে খ নম্বর সম্পাদ্যটা একটু বুঝাই দিব। দেখো, বিসি সমান সমান, আমাদের বিসি সমান সমান ছিল 6 সেন্টিমিটার, এবি সমান সমান ছিল 5 সেন্টিমিটার, আর এসি সমান সমান ছিল 4 সেন্টিমিটার। এসি সমান সমান ছিল আমাদের 4 সেন্টিমিটার। ঠিক আছে, বিসি সমান সমান 5, এবি সমান সমান, দেখো বিসি সমান সমান 6, এবি সমান সমান 5, এবি সমান সমান 5, আর এসি সমান সমান হলো আমার 4 সেন্টিমিটার। তাহলে এবার দেখো খ নম্বর সম্পাদ্য, এটা আমাদের খ নম্বর। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের এটা হলো আমাদের খ নম্বর। খ নম্বরটা, এবিসি ত্রিভুজে বিসি সমান সমান 6 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজে আমার এবিসি, এবিসি ত্রিভুজে বিসি সমান সমান 6 সেন্টিমিটার, এবি সমান সমান 5 সেন্টিমিটার, আর এসি সমান সমান আমার 4 সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজের পরিবৃত্তি আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু কি, এ বি সি, এই যে এইগুলোকে এটাকে বলা হয় শীর্ষবিন্দু, যেটা 3টাকে স্পর্শ করে বৃত্তটা আসবে, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই 3টা বিন্দুকেই স্পর্শ করতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, শীর্ষবিন্দুকে স্পর্শ করবে। তাহলে এ বি ও সি আমার বিন্দু দিয়ে, দেখো খেয়াল করো, দেখো বন্ধুরা, এ বি ও সি বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, এ বি ও সি বিন্দু দিয়ে যায়, তিনোটা বিন্দুকেই কিন্তু স্পর্শ করবে, শীর্ষবিন্দুকে স্পর্শ করবে। তাহলে আমরা এখন অঙ্কনটা কিভাবে লিখব, এ বি ও এসি রেখাংশ লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে এ বি আর এসি, এ বি আর এসি লম্ব সমদ্বিখণ্ডক। এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ এঁকেছি, এই দিক থেকে একবার, আবার এই দিক থেকে একবার, উভয় পাশে কিন্তু বৃত্তচাপ আঁকবো। সেম একইভাবে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। দেখো বৃত্তচাপ দুইটা কি করছে, এখানে জিএইচ, আর এখানে আমার, দেখো এখানে আমার জিএইচ রেখা, আর এখানে হলো এফ ই রেখা, এটা হলো ই রেখা। ঠিক আছে, এটা হলো ই রেখা, এফ ই রেখাকে ছেদ করছে। তাহলে আমরা যেইভাবে চিত্র আঁকবো ঠিক সেম আমরা সেভাবেই লেখার চেষ্টা করব বন্ধুরা। মুখস্থ কোনটা করার চেয়ে তোমরা যদি বুঝে বুঝে ধরে ধরে লেখো, এ বি ও এসি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে ইএফ ও জিএইচ রেখাংশ আঁকি, মনে করি তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এই যে ও বিন্দুতে ছেদ করেছে, এ ও যোগ করি। এবার আমরা এ ও যোগ করি, রেখা যোগ করি। ঠিক আছে, খেয়াল করো, আমরা এখান থেকে এ আর ও যোগ করি, এই ব্যাসার্ধটাকে নিয়ে আমরা কি করব, দেখো এ ও যোগ করি। তাহলে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী হবে, বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী হবে এবং এই বৃত্তটি এ বি সি এর নিম্নেও পরিবৃত্ত। এটা এই মাপেই তোমার পুরা বৃত্তটা আঁকা যাবে, এই মাপেই তুমি বৃত্তটাকে আঁকতে পারবা বন্ধুরা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চিত্রটাকে তোমরা যদি মাপটা ঠিক মতন ধরো, বিসি সমান 6 সেন্টিমিটার, এবি সমান 5 সেন্টিমিটার, এসি সমান 4 সেন্টিমিটার, তোমাদের মাপটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের 3টা শীর্ষবিন্দুকেই বৃত্তটা স্পর্শ করবে। সুন্দরভাবে তোমরা আঁকবা, তাহলে তোমাদের জ্যামিতিটা হয়ে যাবে বন্ধুরা। আমি তোমাদেরকে এই রেখাটা ও এ, এই ও এর মাপে এই বৃত্তটা কিন্তু এঁকেছি, ও এ যোগ করে এই বৃত্তটা কিন্তু এই মাপটাতে, দেখো এই ব্যাসার্ধটা নিয়ে কিন্তু পুরো বৃত্তটা আঁকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খ হতে প্রাপ্ত আমার যে ব্যাসার্ধটা ছিল সেই ব্যাসার্ধ নিয়ে আমি এবার আমি সেই গয়ের চিত্রটা আঁকবো। দেখো আমার ক্ষয়ের থেকে আমি যে ব্যাসার্ধটা পেয়েছিলাম সেই মাপে, সেই ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত আঁকবো। প্রথমে আমি একটি বৃত্ত আঁকবো, আঁকলাম। ঠিক আছে, ক্ষয়ের থেকে ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত আঁকলাম। পি আমার একটি বহিস্থ বিন্দু,
কেন্দ্র থেকে খেয়াল করো, এখানে পি আমার একটি বহিস্থ বিন্দু, পি আমার একটি বহিস্থ বিন্দু, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি কি করব, আমার পি একটি বহিস্থ বিন্দু আর এই কেন্দ্র থেকে এটা হলো আমার ও পি, আমি এবার যোগ করে দিলাম। খ হতে প্রাপ্ত ত্রিভুজের পরিবৃত্তি ও এ একটি আঁকি, আমি ও এ একটি আঁকলাম, ঠিক আছে। আর পি হলো আমার একটা বহিস্থ বিন্দু। এখন দেখো আমার যেই মাপ ছিল, ব্যাসার্ধটা যেই মাপ ছিল, আমি এখন যদি ধরি এটা আমার ও এ, আমার কেন্দ্র থেকে এটা আমার ও এ, আর আমি এখানে ধরবো আমার কেন্দ্র থেকে ও ই, ঠিক আছে। ও এ যোগ করি, তাহলে আমি ও এ যোগ করে দিই, ও এ যোগ করে দিলাম। এবার খেয়াল করো বন্ধুরা, আবার কেন্দ্র থেকে আমি কি করলাম, ও ই যোগ করে দিলাম। তাহলে এইবার ওপি, এই যে ওপি রেখা, আমার যে ওপি রেখা আছে, বহিস্থ বিন্দুটা ছিল বাইরের ওপি, আমি এটা যোগ করে দিলাম। এবার এ আর পি যদি আমি যোগ করি, এ আর পি, তাহলে দেখো আমার এ আর পি আমি যোগ করে দেই। তোমাদেরকে আমি চিত্রটা আগে দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে আমি সংজ্ঞাটার সাথে অঙ্কনের বিবরণের সাথে আমি বুঝাই দিব, ঠিক আছে। তাহলে দেখো দুইটা বাহুই কিন্তু আমার বৃত্তটাকে স্পর্শ করলো, দুইটা বাহুই আমার বৃত্তটাকে স্পর্শ করলো, ঠিক আছে। আমি কি করলাম, ও এ আর ও ই, ও এ আর ও ই, এটা আমার এ আর এটা হলো আমার ই রেখা। দেখো এবার এ পি যোগ করে দিলাম আর এখানে পিই যোগ করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। এবার আসো আমি তোমাদেরকে চিত্রের অঙ্কনের বিবরণ সাথে বুঝিয়ে দিব। দেখো বন্ধুরা, খ নাম্বারটা আমরা যে বৃত্তটা এঁকেছিলাম, এই ব্যাসার্ধটা কিন্তু আমার কয়ের যেই চিত্রটা ছিল, খেয়াল করো বন্ধুরা, আমার কয়ে যেই চিত্রটা ছিল, আমার কয়ে যেই আমি ব্যাসার্ধটা আমার পেয়েছিলাম, আমার ক্ষয়ের যেই ব্যাসার্ধটা পেয়েছিলাম, এই ব্যাসার্ধটা নিয়ে কিন্তু আমি এই বৃত্তটা এঁকেছি, ঠিক আছে। কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটা নিয়ে কিন্তু আমি এই বৃত্তটাকে এঁকেছি, খেয়াল করো বন্ধুরা। এখন তোমাদের কাছে প্রশ্ন হইতে পারে যে আমি এই বৃত্তটা আঁকলাম কোন মাপে। আমার ক্ষয়ের মধ্যে যেই ব্যাসার্ধটা পেয়েছিলাম, ক্ষয়ের যেই চিত্রটা ছিল, যেই ব্যাসার্ধটা আমি পেয়েছিলাম পরিবৃত্তি আঁকার জন্য, ঠিক আছে, আমি যেই বৃত্তটা এঁকেছিলাম যেই ব্যাসার্ধটা নিয়ে, সেই ব্যাসার্ধের মাপেই কিন্তু আমি আরেকটা বৃত্ত এঁকেছি কেন্দ্র থেকে। সেই বৃত্তটা এই দেখো, এই একই মাপে আমি একটা বৃত্ত এঁকেছি, তারপরে কিন্তু আমি এই চিত্রটা অঙ্কন করেছি। পি আমার বহিস্থ একটি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, আমাদের এবার দেখো গ নাম্বারটা খেয়াল করো, আমি চিত্রের সাথে মিলাই তোমাদেরকে অঙ্কনের বিবরণটা একটু বুঝাই দিব বন্ধুরা। এই জ্যামিতিটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। খেয়াল করো বন্ধুরা, খ হতে প্রাপ্ত ত্রিভুজের পরিবৃত্তির ব্যাসার্ধ ও এ, ঠিক আছে, ওই ব্যাসার্ধে আমি পুরো চিত্রটা আঁকছি। ও এ নিয়ে একটি বৃত্ত আঁকি। আমি যেই ব্যাসার্ধটা নিয়েছিলাম সেই ব্যাসার্ধটা হইল আমার ও এ। আমি কেন্দ্র থেকে ওই মাপটা বসায় আমি একটা বৃত্ত আঁকছি, একটি বৃত্ত আঁকি। এখন এই বৃত্তের বহিস্থ কোণ কোনো বিন্দু পি থেকে, বহিস্থ কোনো বিন্দু মানে কি, বাইরের একটা বিন্দু, আমি যে কোনো একটা মাপের একটা বহিস্থ একটা বিন্দু নিলাম পি, এখানে নির্দিষ্ট কোনো মাপ নাই। এখানে আমি ও থেকে দেখো এই বৃত্তের বহিস্থ মানে বাইরের একটা বিন্দু নিলাম পি, ঠিক আছে। বিন্দু থেকে ওই বৃত্তের পি এ ও পিই দুইটি স্পর্শক আঁকতে হবে। এখন অঙ্কন দেখো, ও ই এবং ও পি যোগ করি। ও এ কেন্দ্র থেকে ও এ আর ও, এখানে দেখো ও এ আর হলো কি বলছে, আমি ও ই এবং ও পি যোগ করি, ঠিক আছে। বৃত্তের এ বিন্দু থেকে, খেয়াল করো বন্ধুরা, বৃত্তের এ বিন্দু থেকে, আচ্ছা আমি এখান থেকে তোমাদেরকে আবার একটু বুঝাই দিই। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে ওই বৃত্তের পি এ আর পিই দুইটি স্পর্শক, পি এ আর পিই, এই যে বৃত্তের সাথে এই দুইটা হলো স্পর্শক, দুইটা স্পর্শক আঁকি। অঙ্কন ও ই এবং ও পি যোগ করি, ও এ এবং ও পি যোগ করি। বৃত্তের এ বিন্দু থেকে পি এ একটি স্পর্শক এবং ও এ স্পর্শগামী ব্যাসার্ধ, ঠিক আছে। সুতরাং ও এ লম্ব হইল আমার পি এ, ও এ লম্ব হইল আমার পি এ। খেয়াল করো, পি এ এই রেখাটার উপর লম্ব হইল আমার ও এ, পি এ রেখার উপর লম্ব হইল আমার ও এ। সেম একইভাবে পি রেখার উপরে ওই আমার লম্ব যখন হবে তখন সেটা কিন্তু সমকোণ হবে, 90 ডিগ্রি হবে, এক সমকোণ হবে, ঠিক আছে। আমার ও এ লম্ব যদি হয় পি এ, অর্থাৎ পি এ ও কোণ সমান এক সমকোণ।
আবার বৃত্তের ই বিন্দুতে পি একটি স্পর্শক এবং ও ই স্পর্শগামী ব্যাসার্ধ, সুতরাং ও ই লম্ব পি, ও ই লম্ব পি যেহেতু তাহলে পি ই ও এক সমকোণ, এটাও আমার এক সমকোণ। ঠিক আছে বন্ধুরা, এটাও কিন্তু আমার এক সমকোণ। লম্ব হইলে আমার যেহেতু ও ই লম্ব হইল পি, ও ই লম্ব আমার পি, সুতরাং পি ও কোণ সমান এক সমকোণ, পি ও কোণ সমান এক সমকোণ। যেখানে ও এ লম্ব পি এ ছিল, সে দেখো পি এ ও সমান কিন্তু এক সমকোণ ছিল। সেম একইভাবে আবার বৃত্তের ই বিন্দুতে পি একটি স্পর্শক এবং ও ই স্পর্শগামী ব্যাসার্ধ এবং ও ই লম্ব পি, অর্থাৎ পি ও কোণ সমান এক সমকোণ। ঠিক আছে, এখন দেখো খেয়াল করো, এখন পি এ ও, এখন খেয়াল করো বন্ধুরা, এখন আমার কি হয়েছে, পি এ ও এবং পিইও এক সমকোণ, পি এ ও আর পিইও এক সমকোণ। ঠিক আছে, দুইটাই কিন্তু আমার এক সমকোণ। এখন পি এ ও এবং পিইও সমকোণী ত্রিভুজের মধ্যে ও এ সমান ও ই, ও এ সমান আমার ও ই, একই বৃত্তের ব্যাসার্ধ। আর অতিভুজ হলো ওপি, অতিভুজ হলো আমার ওপি, এখানে আমার চিত্রের মধ্যে ওপি এটা হলো আমার অতিভুজ, যেহেতু এটা সমকোণ হয়ে গেছে 90 ডিগ্রি, তাহলে ওপি আমার অতিভুজ, দুইটা ত্রিভুজেরই অতিভুজ আমার ওপি। ঠিক আছে, দুইটা ত্রিভুজের অতিভুজই কিন্তু আমার ওপি, খেয়াল করো, অতিভুজ ওপি। ঠিক আছে, উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এই ওপি দিয়ে কিন্তু দুইটা ত্রিভুজ আলাদা হয়েছে, কিন্তু এইটা সাধারণ বাহু। তাহলে পি এ ও ত্রিভুজ সর্বসম পিইও সমকোণী ত্রিভুজ, অতিভুজের বাহু উপপাদ্য। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের মধ্যে আমার অতিভুজ হইল গিয়ে ওপি, দুইটারই সাধারণ বাহু, সুতরাং পি এ সমান পি, সুতরাং পি এ সমান আমার পি। তাহলে এইটাই কিন্তু হয়ে গেল প্রমাণ, দেখানো হলো, শেষে তোমরা লিখে দিতে পারো দেখানো হলো। ঠিক আছে, তোমরা চিত্রটা এঁকে ধরে ধরে তোমরা করবা বন্ধুরা, চিত্রটা এঁকে ধরে ধরে করবা, প্রতিটা লাইন চিত্রের সাথে মিলায় করবা, তাহলে তোমাদের জন্য খুব সহজে হয়ে যাবে। এই জ্যামিতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউটনের বাচ্চা যারা আসো তোমাদের জন্য, তোমাদের এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রি টেস্টে এসএসসিতেও আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবা। আর আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।